ভাঙালেই তো হয়, একটু বললেই তো হয়। খুব মজা লাগে। না দাদা এটা ঠিক না, না ওটা বাদ দেন না, ছাড় না দাদা, না একটু বাড়ায় 2-3 বার বলি। একজন উপবিশ্বাসের কিন্তু এখন অনেকগুলো বোন আছে না, বড় বোন, মেজো বোন, সেজো বোন, ছোট বোন। একদম তো দাদা, ভেরি নাইস, মানে সত্যি কথা এটা ওরাও কিন্তু না দাদা জানো তো, ওই যে পরি, তারপরে হচ্ছে গিয়ে তোমার পূজা, তারপরে তমা, দিঘি, ওরা যখন আমাকে পায় না, মানে আমি খেয়াল করি, ধরো চেয়ার আছে না, আরেকটা চেয়ার নিয়ে এসে কেউ হয়তো আমার ঘাড়ে ধরে বসে থাকবে, আরেকটা চেয়ার নিয়ে এসে কেউ হয়তো বা তমা পায়ের এখানে এমনি থাকবে, মানে এই যে আমার সাথে গা ঘেঁষে বসা, মানে আসলেই নিজের বোন। আমার তখন ভালো লাগে যে আমি সিনিয়রদের থেকে শিখে আমি ওদেরকে কিছু দিতে পারছি। প্রসঙ্গটাই কারণে মানে এখন হঠাৎ মনে হলো, তাই এটা বললাম। কথা তো ঠিক, এটাই একদম একদম। তো এইটা আসলে সত্যি কথা যে আমাদের সিনেমাটা কিন্তু আসলে একটা পরিবার। সিনেমা মহলের যারাই আছি আমরা, আমাদের মধ্যে মান অভিমান হয়, রাগ বিরাগ হয়, কিছুটা ভুল বোঝাবুঝি হয়। খুব ভালো লাগে তোমার উপর রাগ করলে তুমি একটুতেই বুঝে যাও এবং তুমি সেটা ভাঙাও। কেন দাদা? আমি বেশিক্ষণ, আমি নিজেও থাকতে পারি না। আমি না, আমার একটা ঝামেলা আছে, আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। এবং আমি যার উপর রাগ করি আমি চিন্তা করি, ভাঙায় না কেন, ভাঙায় না কেন, ভাঙালেই তো হয়, একটু বললেই তো হয়, বলে না কেন। হ্যাঁ, আর আমি ওরকমই। আমি আবার ধরো কেউ যদি রাগ করে আমার উপরে, আমার না, জিনিসটা ঠিক হলো না, ওকে ভাঙানো উচিত, এই গিয়ে বলে দিই। তো তুমি আমার সাথে কোনোদিন বেশিক্ষণ পারবা না। না দাদা তুমি করোনি, তোমার উপর মজা আছে রাগ করে, বলো তো কেন? কারণ আমি রাগ করলে তুমি ভাঙাতে আসো, আর ওটা খুব মজা লাগে। না দাদা এটা ঠিক না, না ওটা বাদ দেন না, ছাড় না দাদা, না একটু বাড়ায় 2-3 বার বলি। ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে তাহলে নিন্দুকের মুখে ছাই পড়ে। হ্যাঁ, এবং একজন আশীর্বাদ পুষ্ট যে মানুষটি, সেই মানুষটির পথ চলায় কোনো রকম বাধাবিঘ্ন থাকলেও সেগুলো সে তারই আশীর্বাদে উতরে যায়। একদম, যেটার জ্বলন্ত প্রমাণ আমার সামনে বসে আছে, তার নাম অপু বিশ্বাস। তবে দাদা তোমাকে অনেক ধন্যবাদ। এবং এটুকু বলবো যে তুমি লাস্টে কথাটা বললে, এটা আসলে গুরুজন ব্যক্তিদের মুখের কথা যে নিন্দুকের মুখে ছাই পড়ুক। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি আমার দর্শকদেরকে উদ্দেশ্য করে বলবো যে তারা না থাকলে আমি আসলেই অচল হয়ে যেতাম, এবং তারা সবসময় আমাকে যে সাপোর্টটা দিয়েছে, এবং তার থেকেও বড় কৃতজ্ঞতা বোধ জানাবো আমার যে ফিল্মের কলা কৌশলীরা আছে। আমি ছোট্ট করে একটু একটা সেকেন্ড বলে নিই। সামটাইম শোনা যায় যে আমাদের সিনেমার টেকনিশিয়ানরা হচ্ছে তোমার একেবারে অজ্ঞ, কিছু জানে না। আমি না এই কথাটা একদম দ্বিমত পোষণ করবো, একমত এই কারণে করবো না, কারণ সোনালী সময়টা কিন্তু ওনারাই দিয়েছে। এখন অনেক ভালো কিছু করছে, স্বাভাবিক, বাট ওনাদের মতো কেন হতে পারছে না? ওনারা যথেষ্ট মেধাবী। তবে হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, যেটার জ্বলন্ত প্রমাণ তুমি আমি আবারও বলবো এই কারণে, যেমনটা ডিজিটাল ক্যামেরা আমরা বের করেছি, ঠিক কোভিডের সময় ঘরে বসে একটা মুভিও বানিয়েছিলাম, আমি ঘর মুছেছি এবং ক্যারেক্টারগুলো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এক্স্যাক্টলি, এবং কি সুন্দর ক্যারেক্টারে ঢুকে যাওয়া। আমরা ঘরে বসে বসে এক একজনের মোবাইল দিয়ে করে 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 পাঠিয়েছি, এবং তুমি ওটাকে কিন্তু ওটাও ওই ক্ষেত্রে কিন্তু ওটাও প্রথম বাংলাদেশের প্রথম মানে কোভিড টাইমে মানে ফিল্ম করা, ঘরে বসে ফিল্ম করে, লকডাউন ফিল্ম আর কি, লকডাউন ফিল্ম ছিল। তো আমার কথা হচ্ছে দাদা দেখো,